হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমাদের কথা ছিল আমাদের যে নেভিগেশন বার নেভ বারটা থাকবে সেটাকে ডাইনামিক করব, পোস্ট কন্টেন্টগুলোকে ডাইনামিক করব, সাইড বারকে ডাইনামিক করব, আর এই যে ইমেজ ফিচার্সগুলো আছে এইগুলোকে এই ফিচারগুলোকে আমরা কি করব, ডাইনামিক করব। আচ্ছা, জানি না এই ভিডিওতে কত দূর হবে, তবে চেষ্টা করছি তাড়াতাড়ি করার। তো প্রথমে যে তোমাদের এগুলো ডাইনামিক করতে হবে, এর জন্য আমাদের যে ফোল্ডার ছিল ফোল্ডারের ভিতর জেট অ্যাভেঞ্জার, এর ভিতর আমরা কয়েকটা ফাইল তৈরি করব। প্রথমে ইন্ডেক্স ফাইলটাকে, আমাদের যে ইন্ডেক্স ফাইল আছে, কোথায় গেল, যে ইন্ডেক্স ফাইল আছে এই ইন্ডেক্স ফাইলটাকে আমরা তিনটে পার্ট করব। ওকে, তো তিনটে পার্ট করার জন্য হেডার পার্ট, ফুটার পার্ট আর ইন্ডেক্সের কাজ তো আমি বলেছি আগেই যে দুটো তিনটে ফাইলকে কিংবা অনেক ফাইলকেই এক জায়গায় করা এর কাজ ইন্ডেক্স ফাইলের। তো আমরা এটাকে একটু শর্ট করে দিই। শর্ট করার জন্য আমাদের ফাইল তৈরি করতে হবে। কি ফাইল তৈরি করতে হবে? প্রথমে হেডার ডট পিএইচপি, ওকে, তারপরে তৈরি করব ফুটার ডট পিএইচপি, ওকে। তো আমরা এটা 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 সবগুলোকে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরে আমাদের হেডারের ভিতর আমাদের হেডার পার্টটুকু রাখবো। হেডার পার্ট নেই, তো এইখান থেকে নেভিগেশন থেকে এটুকু কাট করব। কাট করে আমাদের যে হেডার ফাইলটি তৈরি করলাম এর ভিতর পেস্ট করব, সেভ করব। আর ইন্ডেক্সের ভিতর এখানে আমরা পিএইচপি কোডটা দিয়ে গেট হেডার এটুকুই লিখলে আমাদের হেডার পার্টটা পেয়ে যাবে। কি হবে তাহলে, এই যে আমাদের হেডার ফাইলটি আছে এই ফাইলটাকে পাওয়ার জন্য আমাদের গেট হেডার, এছাড়াও আছে ইনক্লুড ফাংশন আছে, সেটা দিয়েও করা যেতে পারে, রিকোয়ার্ড ফাংশন আছে সেটা দিয়েও করা যেতে, অনেকভাবে করা যায়। যাই হোক, তো আমরা এটা ইউজ করব গেট হেডার। যখনই রান করবে ব্রাউজারে, তো এই গেট হেডার এটা কল করে এই ফাইল থেকে এই জিনিসগুলো নিয়ে আমাদের ইন্ডেক্স ফাইলে এখানে শো করবে। তো এটাকে সেভ করলাম। সেভ করার পর আমরা একটু রান করে আসি। তো এটাকে রান করলে তো আমাদের তো এসছে। আচ্ছা, আমি নেটটা অন করে নিই, না হলে ওরকম ঘুরে যাবে। আচ্ছা, তো আমাদের কোনো পরিবর্তন হয়েছে? হয়নি, কারণ আমরা হেডার পার্টটা ওই ফাইল থেকে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো নেক্সট যেটা করতে হবে, আমাদের ফুটার পার্টটিকেও আলাদা করব। টিং টং টাং, চলো ফুটার পার্টটু কাট করব। তো ফুটার পার্টের ভিতর পেস্ট করব, সেভ করব। আর ইন্ডেক্সের ভিতর এইখানটায় পিএইচপি সেম ওয়ে গেট ফুটার, ওকে, সেম ওয়েতে লিখে দিলাম, লিখে দিয়ে সেভ করলাম। তো আমাদের দেখা যাক। আচ্ছা, এটা গেলাম, তো কোনো পরিবর্তন হয়েছে না, যেখানে যা আছে তাই আছে, মানে ঠিকঠাক কাজ করছে। ওকে, আর এইখানে যে ক্লিক করলে, জানি না আগের দিন আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কি যে হোম পেজ আসবে কি না, এটা আরেকবার আমি বলে দিই। এটা কি হয়েছে যে আমাদের লোগো ছিল, যে লোগো যে ইমেজটা ছিল, অ্যাকচুয়ালি এই লোগোটা আমাদের এই যে লোগোটার উপর ক্লিক করলে আমাদের হোম পেজে যাবে। এর জন্য জাস্ট শুধু আমি এখানে লোগোর আগে যে লিঙ্ক ছিল এই লিঙ্কের ভিতরে একটা পিএইচপি কোডে আমি বলে দিয়েছি হোম পেজ, হ্যাঁ, ব্লক ইনফো হোম পেজ। এটার মানে হচ্ছে যখনই ক্লিক করবে এই হোম পেজটায় চলে যাবে, প্রথম ইন্ডেক্স ফাইল চলে যাবে। আচ্ছা, নেক্সট আমাদের তো কাজ তো হয়ে গেল। এবার আমাদের এই যে মেনুটা আছে মেনুটাকে ডাইনামিক করব। ওকে, তার আগে আমাদের যেটা করতে হবে, আমরা যে ফাংশন পিএইচপি আমি এখন তৈরি করিনি। আচ্ছা, আমরা একটা ফাইল তৈরি করি এখানে, নিউ সেভ। তো নিউ করার পরে আমরা এখানে
কোড লিখি পিএইচপি, এবং পিএইচপি শেষ না করলেও কোনো আপত্তি নেই। এটাকে আমরা সেভ করব, সেভ করে ফাইলের ভিতরে এখানে নাম দেবো functions ডট পিএইচপি। functions ডট পিএইচপি ম্যান্ডেটরি নামটা, ওকে, এই নামই দিতে হবে, অন্য নাম দিলে কাজ করবে না। ওকে ফ্রেন্ড, তো এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সেভ করলাম। আর এই functions ডট পিএইচপিটাকে আমাদের ফাইল এই হেডার ফুটার, সরি ইন্ডেক্স, মানে ফুল পেজে আমাদের কাজ করানোর জন্য একটা দুটো জিনিস অ্যাড করাতে হবে। সেটা কি? তো হেডার পার্টের ভিতর আমাদের যেটা হেড শেষ হওয়ার আগে, ঠিক হেড শেষ হওয়ার আগে আমাদের হেডটা কই, এই যে হেডটা শেষ হওয়ার আগে এইখানে শুধু লিখতে হবে পিএইচপি কোডের ভিতর wp আন্ডারস্কোর হেড। এটা লিখে কার্লি ব্র্যাকেট শেষ করে আমাদের পিএইচপিটাকে শেষ করব, ব্যাস। আর বডির ক্লাসগুলো পাওয়ার জন্য বডিতে আমরা একটা পিএইচপি কোড লিখব। সেটা লিখব কি, বডি বডি ক্লাস, ওকে, এটা লিখলাম। আর অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, যদি এর থেকে বেশি কিছু ডিটেলস জানার জন্য অবশ্যই এই যে ফাংশনগুলো আমি ইউজ করছি এইগুলোকে আপনারা ইন্টারনেটে যদি সার্চ করেন তাহলে ডিটেলসটা পেয়ে যাবেন। এটা কী কাজ হয় কী করে, আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি আর একটু বলে যাচ্ছি। যাই হোক, তো আমাদের বডির কাজও হয়ে গেল। আর ফুটারের ভিতর গিয়ে আমাদের বডি ট্যাগটা শেষ হওয়ার আগে আর কি, এইখানে সেম ওয়েতে আমরা এখানে পিএইচপি কোড চালাবো, যেটা wp ফুটার, ওকে। দেওয়ার পরে আমরা এটাকে শেষ করলাম, সেভ করলাম, ওকে। তাহলে আমাদের ফাংশন, শুধু ফাংশন নয়, আমরা যে ওয়ার্ডপ্রস থেকে যদি কোনো পুলিং করি কোনো কিছু, কোনো সেটাও তাহলে কাজ করবে। আর যদি আমরা ওই দুটো জিনিস না লাগাই তাহলে কিন্তু কাজ করবে না। যেমন wp ফুটার, wp হেডার, এগুলো যদি না দিই তাহলে কোনোই কাজ করবে না। ওকে, তো আমরা এখানে প্রথমে আর একটা জিনিস, জানি না আগের দিন করেছিলাম কিনা, এখানে যে টাইটেলটা শো করছে না আমাদের, পেজ টাইটেল, তো পেজ টাইটেলে আমাদের যেহেতু শো করার কথা, সেহেতু আমরা কি করব, আমরা এখানে হেডার পার্টের ভিতর লিখে দিতে পারি। এখানে যে টাইটেল ছিল, টাইটেলের ভিতর আমরা লিখতে পারি, এখানটায় যে কোনো জায়গায় টাইটেল বলে লিখে আমরা করতে পারি। কিন্তু আমি এখানে করব না, আমি ফাংশনস ডট পিএইচপি করব। এখানে শুধু লিখব অ্যাড থিম সাপোর্ট, ওকে, অ্যাড থিম সাপোর্ট। এখানে লিখব কি, লিখব টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ লিখে যখন আমি সেভ করব, সেভ করার পরে আমরা যদি এটাকে রিফ্রেশ করি, তো আমাদের wp থিম ডেভেলপমেন্ট এসছে। কোত্থেকে এসছে, আমাদের যদি সেটিংসে যাই, সেটিংসে গিয়ে এইখানে যে আমাদের সাইট টাইটেল ছিল এইটাকে কিন্তু এইখানে শো করছে। ওকে ফ্রেন্ডস, ওকে, তো ঠিক আছে। এরপরে আমরা যেটা করব আর কি, আমাদের সাইড বারটাকে, সরি ন্যাপ বারটাকে রেজিস্টার করব। শুধু আমাদের লিখতে হবে রেজিস্টার আন্ডারস্কোর ন্যাপ মেনু। তো মেনুটাকে শেষ করলাম। এইখানে আমরা দুটো জিনিস দেবো। প্রথমটায় দেবো কি, প্রথম একটা প্যারামিটার, সেকেন্ড একটা প্যারামিটার। প্রথম প্যারামিটারে আইডি, তো আমরা এখানে দিলাম যে কোনো নাম, আইডি দিতে পারে। যেমন আমি এখানে প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু, আর নাম দিলাম মেনুটার, আচ্ছা প্রাইমারি দিয়ে দিই, প্রাইমারি মেনু, ওকে। এবার এটাকে সেভ করব। সেভ করার সঙ্গে সঙ্গে আমরা
প্রথমে কিন্তু আমাদের অ্যাপিয়ারেন্সের ভিতরে আমাদের কোনো মেনু ছিল না, কারণ আমাদের অ্যাড করেছিলাম না। এবার এটাকে রিফ্রেশ করি, তাহলে আমাদের একটা মেনু চলে আসবে। ওকে, মেনু চলে এসছে, এটাকে আমরা দেখি। তো হ্যাঁ, আমাদের মেনুটা চলে এসছে, কিন্তু এটাকে আমরা ইউজ করব এইখানটা ইউজ করার জন্য আমরা কি করব, আমাদের যে হেডার পার্ট আছে, হেডার পার্টের ভিতর যে মেনু ছিল, শুধু ন্যাপটাকে রেখে এগুলোকে আমরা ডিলিট করে এইখানে আমরা পিএইচপি কোড চালাবো, আর এখানে বলে দেবো wp আন্ডারস্কোর ন্যাপ আন্ডারস্কোর মেনু। এখানে দেওয়ার পর এটাকে শেষ করব, আর এর ভিতরে আমরা একটা অ্যারে চালাবো। সরি, অ্যারের ভিতরে আমরা কি করব, এখানটায় অ্যাসোসিয়েটিভ যে অ্যারে থাকে আর কি, সেটাকে আমরা এখানে দিয়ে দেবো। প্রথমটায় দেবো থিম আন্ডারস্কোর লোকেশন। লোকেশনের পরে আমরা কোন লোকেশনে আর কি আছে, এখানে আইডিটা দিয়ে দেবো। আমাদের আইডিটার নাম ছিল কি ফাংশন স্পেসিফির ভিতর ফুটার, সরি, প্রাইমারি মেনু। এটাকে কপি করব, কপি করে আমাদের এটার ভিতর কোথায় গেল, এখানটায় পেস্ট করব। পেস্ট করে আর এখানে আমাদের পিএইচপি কোডটাকে শেষ করা হয়নি, শেষ করে আমরা এটাকে সেভ করব। সেভ করলে দেখা যাবে কি আছে। তো এই এসছে, বাট আমাদের কিছু একটা মিস্টেক হয়েছে, কিছু একটা বেশি ডিলিট করে ফেলেছি মনে হচ্ছে। দেখি, এটাকে আমি একটু কাট করি। কাট করার পর এটাকে দেখি কি ছিল। সরি, আমরা জাস্ট শুধু এই ইউএল গুলোকে ডিলিট করে এখানে পেস্ট করে এবার সেভ করব। সেভ করার পর এবার যদি আমরা রিফ্রেশ করি, তাহলে মেনুটা ঠিকঠাক চলে এসছে। এবার মেনুতে আমরা জাস্ট কি করব, এখানে একটা মেনু ক্রিয়েট করি, মেন মেনু। মেন মেনু ক্রিয়েট করার পরে আমাদের মেনুতে এগুলোকে সিলেক্ট করে পেস্ট করব, সরি, অ্যাড করব। মেনুতে অ্যাড করার পরে আমাদের এটা প্রাইমারিতে যাতে দেখায়, শো করে, এটাকে সেভ করব। আর আপনারা কিছু পেজ তৈরি করে নেবেন। আমি এখানে কিছু পেজ তৈরি করে নিয়েছিলাম, অ্যাবাউট, ব্লগ, গ্যালারি নিউ করে আপনারা তৈরি করে নেবেন। ওকে, তো এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করি, কি আসে, হোম, অ্যাবাউট, ব্লগ, সিম্পল, কন্টাক্ট, অ্যাবাউট, গ্যালারি আছে, দুবার করে এসছে। কারণ আমরা এখানে মেনুতে যাই, তেমন এত স্লো কাজ করছে কেন, যাই হোক। আমাদের অ্যাবাউট আছে একটা মনে হয় নিচে, কন্টাক্ট আছে, স্যাম্পল পেজ, গ্যালারি আছে একটা, গ্যালারিটাকেও ডিলিট করে দিই, রিমুভ। অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, স্যাম্পল পেজটাকে নিচে রাখি সবার। আর কি আছে, ব্লক, কন্টাক্ট পেজ দুটো আছে, এটাকেও ডিলিট করি। ডিলিট করার পরে আর একটা জিনিস, আর যদি আমরা এই গ্যালারিটাকে একটু ডান দিকে চাপিয়ে রাখি, তাহলে কিন্তু উপরে যে পেজটা থাকবে তার সাব মেনু হয়ে যাবে এটা। ওকে, তো এটাকে এবার সেভ করি। সেভ করার পরে আমরা কি করব, এটাকে রিফ্রেশ করব। ওকে, রিফ্রেশ করলে দেখা যাচ্ছে হোম, ব্লগ, গ্যালারি, কন্টাক্ট, অ্যাবাউট, সিম্পল। তো ফ্রেন্ডস, এবার আমাদের তো এটা গেল। হ্যাঁ, এবার আর একটা বিষয়, যেটা এ তো গেল আমাদের সিঙ্গেল মেনু। এবার আমাদের ধরো এরকম হলো যে এখানে একটা মেনু দরকার, ফুটারে একটা আলাদা মেনু দরকার, সাইড বারে একটা আলাদা মেনু দরকার। তাহলে আমরা কি করতে পারি, তাহলে তার জন্য আমাদের এখানে কিছুই করতে হবে না। ফাংশন পিএসপি, তো আমরা এখানে শুধু রেজিস্টার মেনু করেছিলাম, একটা মেনু। এবার এখানে অনেকগুলো করতে হলে প্লুরাল করে দেবো। ওকে, মেনুস,
আমরা পড়েছি সিঙ্গুলার প্লুরাল, সেরকম এক বচন বহু বচন যেমন পড়েছি সেরকম এটাকে কাট করব। কাট করে এর ভিতরে আমরা অ্যারে চালনা করব। তারপরে এখানে এটাতে আমরা যেটা করেছিলাম এটাকে পেস্ট করব। আর এখানে যেহেতু অ্যারে অ্যাসোসিয়েটিভ অ্যারে ইউজ করছি সেহেতু আমরা এরকম একটা দিয়ে দেবো। ওকে, তো এটাকে তারপর একটা কমা দেবো। কমা দেওয়ার পরে এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এখানে এখানে ফুটার করে দেবো, ফুটার। ওকে, আর এটাকে বলে দেবো ফুটার মেনু। ফুটার মেনু প্রথমটা আইডি, দ্বিতীয়টা কি আমাদের মেনু নেম। ওকে, এটা যেন মনে থাকে। যেটা দেবো সেটাই সবাই সেভ করব। সেভ করার পরে এবার যদি আমরা চাই কোথায় মেনুতে, তো এখানে একটা অ্যাড হবে, এসছে ফুটার মেনু। এবার সাপোজ আমি এই ফুটার মেনুটা একদম নিচে ইউজ করতে চাইছি, কোথায় আমাদের ফুটারে আলাদা আলাদা পেজ নিয়ে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের যেতে হবে কোথায় ফুটার। তার আগে আমি এখান থেকে, আপনারা কিন্তু কপি প্রথম প্রথম যারা নতুন শিখছি কপি করব না এরকম ধারণা নিয়ে কাজ করবেন, তাহলে তাড়াতাড়ি শিখতে পারবেন। না হলে যদি কপি পেস্ট করেন তাহলে কিন্তু সমস্যা হবে পরে কাজ করতে গেলে। তো এখানে থিম লোকেশনই থাকবে। এখানে শুধু আমাদের আইডি দিয়েছিলাম কি ফুটার, ফুটার মেনু। ওকে, ফুটার মেনু সেভ, সেভ করব। সেভ করার পরে আর যে কাজ করতে হবে সেভ করলাম। আর আমাদের ফুটার মেনুতে এবার কিছু একটা অ্যাড করতে হবে। ফুটার মেনুতে কিছু একটা অ্যাড করতে হবে। চলো এখানে যাই, কেমন এইখানটায় আমাদের মেন মেনু হবে, এখানটায় আমাদের ফুটার মেনু হবে। এটাকে সেভ করব। সেভ করার পর মেন মেনু, তো আগের এটা আমাদের এটা থাকবে না, এটা মেন মেনুতে সেভ হবে। মেন মেনুতে সেভ হবে। আর তো আমাদের মনে করি ফুটার মেনুতে আমাদের কি কি থাকবে। ওকে, হোম পেজ থাকবে না, ব্লগ থাকবে না, আর কি থাকবে না, স্যাম্পল পেজ আমি রাখতে চাইছি না। এরকম যদি হয় এবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে বাদ দেবো, এখানে সেভ করব। তারপরে যদি আমরা এটাকে রিফ্রেশ করি, দেখি নিচে কি আসছে, গ্যালারি কন্টাক্ট অ্যাবাউট, এটা হচ্ছে আমাদের ফুটার মেনুতে। আর এখানে আমাদের মেন মেনুতে যেটা ছিল, আচ্ছা মেন মেনু, মেন মেনুতে কি আছে, যাই হোক মেন মেনুতে আমরা অন্য কিছু সেভ করতে চাইছি। সাপোজ সিলেক্ট আ ওয়াল, সেভ। প্রাইমারি মেনুতে আর কি আমাদের উপরে, একদম উপরে এখানে দেবো ব্লক, তারপরে আসবে গ্যালারি, সাজিয়ে দিচ্ছি আর কি। তারপরে অ্যাবাউট পেজ আমাদের একটা আছে, লাগবে না। কন্টাক্ট পেজ একটা আছে, লাগবে না। তো এটা প্রাইমারি মেনুতে সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি রিফ্রেশ করি, তো আমাদের প্রাইমারি যে মেনুটা ছিল তাতে আমাদের এই পেজগুলো শো করছে। আর নিচে যদি যাই, এখানে আমাদের এই পেজগুলো শো করছে আলাদা, সম্পূর্ণ আলাদা। ওকে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে আবার চেঞ্জ করতে পারেন, ফুটারে এটা এটা রাখবো, এটা এটা রাখবো না, তো করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা যাই হোক, তো আমাদের একটা মেনুই দরকার, দুটো দরকার নেই, জাস্ট আমি দেখালাম আর কি। আমাদের ফুটারের মেনুটাকে আমি ডিলিট করে দিচ্ছি, দেখানোর জন্য আমি করেছিলাম। সেভ করলাম। সেভ করার পরে আমরা এটাকে রিফ্রেশ করি, তো আমাদের ফুটার মেনু তো আর নেই। জাস্ট এবার যেটা করব, আমি পোস্টগুলোকে, আমাদের যে পোস্ট আছে পোস্টগুলোকে ডাইনামিক করব। সেটা করার জন্য আমি অলরেডি এই পোস্টগুলো করেছি, আপনারা করে নেবেন। হ্যাঁ, আমাদের হচ্ছে পোস্টে গেলে দেখতে পাবেন আমি প্রত্যেকটা পোস্ট করে রেখেছি, 1 2 3 4।
আর হ্যালো ওয়ার্ল্ড ডিফল্টে ছিল, আর 3টে পোস্ট আমি করেছি, আপনারাও পোস্ট করে নেবেন। তার ভিতর যেটা এটাকে যদি এডিট করি, আমাদের পোস্টের যে ইমেজ, শুধু ইমেজটাকে আমরা এখানে ইমেজ অ্যাড করার ফিচার, ইমেজ অ্যাড করার অপশন নেই। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, কারণ আমার পোস্টে তো ইমেজ আছে না, আমাদের ফাংশনস ডট পিএইচপিতে যাব, এখানটায় আমরা জাস্ট শুধু লিখে দেবো পোস্ট পোস্ট থাম্বনেইল, এটাই এসে থাম্বনেইলস। এবার সেভ করব। সেভ করার পরে আমরা যদি যাই, কোথায় যাই, আমাদের এখানে গিয়ে রিফ্রেশ করি। ওকে, রিফ্রেশ করলাম, তো নিচে দেখবো আমাদের ফিচার ইমেজ চলে আসছে। আসার পরে আপনারা এখান থেকে প্রথম অবস্থাতে থাকবেন, আমি যেহেতু অ্যাড করেছি একবার, এই সেট ফিচার ইমেজ এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে ইমেজগুলো আসবে, আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। ওকে, তাহলে আপনাদের ইমেজগুলো চলে আসবে প্রত্যেকটা পোস্টে। ওকে, তো এবার আমাদের পোস্টগুলোকে এখানে শো করার পালা। তো প্রথমে আমাদের ইন্ডেক্সে যাব, গিয়ে দেখব আমাদের এখানে কোন জিনিসটা বারবার শো হয়েছে। এখানে আর্টিকেল, আর্টিকেল 3বার শো হয়েছে, তো আর্টিকেলগুলোকে আমি ডিলিট করব, একটা আর্টিকেল রেখে, আর বাদ বাকিটা আমি ডিলিট করে দেবো। এটাকে ডিলিট করে দিলাম। এখানে আমি একটা পিএইচপি লুপ চালাবো, ইফ, যদি আর কি পোস্ট হয়, ঠিক আছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট, পিএইচপি দিয়ে আমি শেষ করব, এর ভিতরে বলে দেবো হ্যাভ আন্ডারস্কোর পোস্ট, যদি পোস্ট থেকে থাকে, তারপরে থাকলে আমরা কি একটা ফাইল লুপ চালাবো, এলি ফাইল, ফাইল চালিয়ে এর ভিতর আবার দিয়ে দেবো আন্ডারস্কোর হ্যাভ পোস্ট। ওকে, দেওয়ার পরে এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট বারবার বলছি কেন, আমি কেন বলছি, দা পোস্ট। ওকে, এটাকে আমরা হয়ে গেল। আমরা এখানে দুটো লাইনও করতে পারি। তো কেন বলছি, জাভা বা সি প্লাস প্লাস জাভা স্ক্রিপ্ট জেনে থাকেন তাহলে দেখবেন ওখানে আমরা কি ইউজ করি, ইফ, তারপর একটা কার্লি ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করি। প্রথম ব্র্যাকেটের ভিতরে আমাদের কন্ডিশন থাকে, আর সেকেন্ড ব্র্যাকেট যেটা বডি পার্ট ফাংশনের, তার ভিতর আমরা স্ট্যাটাস কি কাজ করবে সেটা লিখে দিই। তো সেক্ষেত্রে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, এখানে আমি পিএসপিতে কোলন, দুটো ডট ইউজ করা হয়, কি বলে, কোলন বলে না, কোলন চিহ্ন, যাই হোক কিছু একটা বলে, তো ইউজ করা হয়। আচ্ছা, ওকে, আপনারা পিএইচপি সরি জাভা সি প্লাস প্লাস করে থাকেন বা জেনে থাকেন, ধারণা থাকে, যদি থেকে থাকে কারোর, তাহলে বুঝতে পারবেন এটা ভালো। তো যদি পোস্ট থাকে আমাদের কোথায়, এইখানটায় যদি পোস্ট থেকে থাকে কোনো, তাহলে আমাদের কি করবে, তাহলে হোয়াইল লুপ, হোয়াইল লুপে কি করবে, পোস্টগুলো কতগুলো পোস্ট আছে ও দেখবে, দেখার পরে সেই পোস্টগুলোকে পোস্ট করা শুরু করবে। যদি যতগুলো পোস্ট থাকবে সেই পোস্টগুলোকে নিয়ে তারপরেই পোস্ট শুরু করবে। ঠিক আছে, প্রথমে আছে কিনা চেক করবে, তারপর যা আছে থাকলে পরে সেই কটা পোস্টকে কাউন্ট করে এখানে পরপর সে শো করবে। আর যদি না থাকে, আচ্ছা, যদি আমি এখানে ইফ, তো ইফ কন্ডিশন চালিয়েছিলাম, ইফ কন্ডিশনটাকে আমাদের আবার শেষ করতে হবে। তো পিএইচপিতে শেষ করার নিয়ম এন্ড ইফ। ওকে, ইফ কন্ডিশনটা আমরা কি করব, শেষ করব, তার উপরে হোয়াইল যে লুপটা চালিয়েছিলাম সেটাকেও আমরা এন্ড করব। ওকে, পিএইচপি এখানে আমরা এন্ড হোয়াইল। ওকে, আর তারপরে যে আমরা যে কন্ডিশনগুলো করি, যে হোয়াইল লুপ চালালাম, কি ইফ চালালাম, এলস ইফ যেটা আছে, জানি না, যদি জেনে থাকেন যাবা তাহলে বুঝবেন। তো এখানে এলস চালিয়ে দেবো, এলস
দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা শেষ করে দিলাম। এইখানটায় আমরা একটা পি ট্যাগ নিয়ে নেব। পি ট্যাগ নিয়ে আমরা জাস্ট এখানে লিখে দেবো, যদি পোস্ট না থাকে তাহলে এটা শো করবে আর কি, পোস্ট না থাকলে বলে দেবে যা খুশি আপনারা লিখে দেবেন, নট ফাউন্ড এনি পোস্ট দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করার পরে তো সাপোজ আমরা এখান থেকে এতটুকু ডিলিট করে দিই, ওকে, যাতে পোস্টগুলো না থাকে। তো এটাকে এবার একটু রিফ্রেশ করে দেখি আমাদের। তো এখানে কিন্তু ছিল কন্টেন্টগুলো। তো আমি যদি এবার রিফ্রেশ করি, হোম পেজে যাই, তো দেখব কি আমাদের কন্টেন্টগুলো নেই। ঠিক আছে, কারণ কন্টেন্টগুলো আমি ডিলিট করে দিয়েছি। এই কন্টেন্টগুলো আমাদের পোস্ট থেকে পাবে, আর যে ইমেজ আছে ইমেজগুলো পাবে তার আগে প্রথম যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে আমি ডাইনামিক করবো যাতে পোস্ট থেকে পায়। তো পিএইচপি এখানে লিখে দিলাম, কিছুই করবেন না, একদম সিম্পল, দা টাইটেল। টাইটেল লিখে কার্লি ব্র্যাকেট শেষ, পিএইচপি শেষ, ওকে। এখান থেকে সাপোজ আমি ইমেজটাকে, যে ইমেজটা ছিল ইমেজটাকে আমি কি করব, উধাও করে দেবো। ওকে, তো উধাও করে দেওয়ার পরে সেভ করলাম। এবার শুধু দেখবেন যে আমাদের শুধু যে টাইটেলগুলো শো করবে। হটকেস সম্ভবত কোথাও একটা ভুল করেছি, টাইটেল বানানে ভুল করেছি, আই হবে। আচ্ছা, সেভ করলাম। এবার দেখুন এখানে আমরা, তো সেভ করার পর আমাদের শুধু টাইটেলগুলো শো করছে, ঠিক আছে, প্রত্যেকটা পোস্টের টাইটেল এটাই আছে, তার জন্য এটাই শো করছে আমাদের পোস্টের টাইটেল। দেখুন প্রত্যেকটা পোস্টে আমি ওই টাইটেলই রেখেছি, সেম ওয়েবসাইটে যেরকম প্রত্যেকটি টাইটেল আমাদের শো করছে। লাস্টে ছিল হ্যালো ওয়ার্ল্ড, ওকে। এবার পোস্ট তো আমরা শো করলাম, কিন্তু পোস্টে যদি ক্লিক করি কোনো কাজ করছে না আমাদের পোস্টে। এই পোস্টে যদি ক্লিক করি পোস্ট টাইটেলে, তাহলে আমাদের এই পোস্টে যাওয়া উচিত। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটার ভিতরে আমরা একটা পিএইচপি কোড চালাবো, ওকে। এখানে আমরা কি কি বলে দেবো, দা আন্ডারস্কোর পারমালিঙ্ক দেওয়ার পরে কার্লি ব্র্যাকেটটা শেষ করে পিএইচপিটাকে শেষ করব। আচ্ছা, শেষ করার পরে এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে কি আসবে, যাই হোক এটাকে রিফ্রেশ করলে আমাদের ওই পোস্টের নিয়ে গেছে কিন্তু, ওকে। তো আমরা কিন্তু হোম পেজ একবার নিচ্ছিল না, হোম পেজেই থাকছিল, ঠিক আছে। তো আমাদের ওটা হয়ে গেল। এবার নেক্সট আমাদের এখানে ইমেজটাকে শো করাতে হবে। তো ইমেজটাকে শো করানোর জন্য আমাদের ইমেজের ভিতরে এখানে লিখতে হবে, কি লিখতে হবে, পিএইচপি দা পোস্ট থাম্বনেইল, ওকে। এটাকে আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ করে এবার যদি সেভ করি তাহলে আমাদের ইমেজগুলো শো করবে। তো শো করছে, ইয়া আমাদের ইমেজগুলো শো করছে, কিন্তু মনে হচ্ছে কোনো একটা প্রবলেম হয়েছে। প্রবলেম কি, এই যে যে একটা ব্র্যাকেট আসছে এইটা এন ব্র্যাকেট মনে হচ্ছে, এখানে গিয়ে দেখি কি অ্যাড হয়েছে আমাদের। কামান কামান কামান, আচ্ছা আমাদের ইমেজের ভিতর যখন দিয়েছি ওর ভিতর একটা ক্লাস পোস্ট থাম্বনেইল নিয়েছে, নেওয়ার পরে আর একটা ইমেজ ট্যাগ নিয়েছে। আচ্ছা, তো যেহেতু ইমেজ ট্যাগ একটা নিয়ে নিচ্ছে, আমাদের আর ইমেজ ট্যাগের ভিতর লেখার দরকার নেই, ওকে। আমাদের এই ইমেজ ট্যাগটা দরকার নেই, কারণ সেভ করব এবার শায়দ চলে যাবে। চলো, হ্যাঁ চলে গেছে, আছে আর নেই ওটা। তো এবার কন্ডিশনটা দেখি একবার, হ্যাঁ ঠিক আছে, ইমেজ ক্লাস আছে, আচ্ছা ঠিক আছে।
এটা ওয়ার্ডপ্রেস থেকেই নিচ্ছে বোধহয় সম্ভবত। যাই হোক, এবার আমাদের কন্টেন্টগুলো আমাদের শো করাতে হবে। যে প্যারাগ্রাফ ছিল, তো এর ভিতরে আমরা পিএইচপি চালাবো। এখানে কিছুই করতে হবে না, দা কন্টেন্ট ওকে, কার্লি ব্র্যাকেট শুরু শেষ, পিএইচপি শেষ, সেভ। এবার আমাদের কন্টেন্টগুলো শো করার পালা। ওকে, কেমন তো আমাদের কন্টেন্টগুলো চলে এসছে। আচ্ছা, কন্টেন্টগুলো আসার পরে আমাদের এখানে এইটাকে কমেন্টস, ডেট আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরকে এখানে অ্যাডমিন এখানে শো করার জন্য, আর এখানে চাপলে আমাদের যাতে পোস্টে যায়। দেখুন পোস্টে যাচ্ছে না, কিন্তু এই পোস্টটাতেই যায়, তার জন্য আমাদের কাজ করতে হবে। তো নিচের বারটাকে আমরা এখানে করবো। এখানে প্রথমে আমি ডেটটাকে করে দেখাই। ডেট টাইম, এটাকে করার জন্য সিম্পল পিএইচপি আমাদের কোড চালাতে হবে। এখানে লিখতে হবে দা টাইম। আপনারা অবশ্যই কিন্তু যে মেথডগুলো ইউজ করছি যারা নতুন, তারা অবশ্যই একবার দেখে নেবেন ডিটেলসটা নেটে সার্চ করে। ওকে, তাহলে সুবিধা হবে। যাই হোক, এখানে দুটো একটা প্যারামিটার নেব। প্যারামিটারের ভিতর প্রথমে আমরা কি দেবো, ডি দেওয়ার পরে তারপরে কি দেবো, সরি ডেট না, প্রথমে ছিল মান্থ, এম দেবো। দ্বিতীয় দেব ডেট, ছোট হাতের, তারপর একটা কমা, তারপরে আছে বড় হাতের ওয়াই। এটাকে দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি এটাকে রিফ্রেশ করি, কমান, তো আমাদের সেপ্টেম্বর 18 দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেপ্টেম্বর 18, 2016। আর একটা বিষয়, ডেট ফরম্যাটের জন্য এখানে আরও কিছু লেখা যায়, ঠিক আছে, সেগুলো আপনারা একবার নেট থেকে সার্চ করে দেখে নেবেন। ওকে, এফ আছে, এম আছে, ই আছে, ঠিক আছে, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। ভিডিওটা খুব বড় যাচ্ছে, আমি তাড়াতাড়ি সারার জন্য চেষ্টা করছি। তারপরে এখানে কমেন্ট, যদি কমেন্ট করে থাকে সেই কমেন্টগুলোকে কি করে শো করাবো আমরা, এর জন্য পিএইচপি এখানে শুধু সিও কমেন্ট আন্ডারস্কোর পপ আপ আন্ডারস্কোর LINK লিঙ্ক। পরে অবশ্য আমি পরে একটা ভিডিওতে আর ভালো করে বুঝিয়ে দেবো, এখন টাইম নেই তো। আচ্ছা, এখানে মারলাম। যাই হোক, যেখানেই মারি আমাদের এটাকে রিফ্রেশ করতে হবে। নো কমেন্ট অন, আচ্ছা কোনো কমেন্ট নেই, তার জন্য আমাদের এটা দেখাচ্ছে। ওকে, তো কমেন্ট থাকলে পরে আমাদের এখানে অন্য কিছু লাগছে। একটা কমেন্ট করে দেখি কোথায় গেল। আচ্ছা, কমেন্টের আমরা এখানে কোনো জায়গা রাখি, যাই করে পরে আসছি। কমেন্ট নেই বলে আমাদের নো কমেন্টস দেখাচ্ছে প্রত্যেকটাতে। যদি কোনোটায় কমেন্ট থেকে থাকে তাহলে দেখাতো অন্য কিছু। ঠিক আছে, তো নো কমেন্ট দেখাচ্ছে। কমেন্ট থাকলে দেখাতো একটা দুটো, ঠিক আছে, এইসব দেখাতো। যাই হোক, এটাকে ডাইনামিক করতে হবে, তাই তো। তো আমাদের যে লিঙ্কটা আছে রিড মোর এইখানটায় আমরা কিছুই করবো না, পারমা লিঙ্কটাকে নিয়ে নেবো, নিয়ে কপি করে এখানে পেস্ট করে সেভ করার পরে আমরা এটাকে যদি রিফ্রেশ করি, কামন, তো রিডে যদি এবার ক্লিক করি তো আমাদের ওই পোস্টটাতে নিয়ে যাবে। একটা পোস্টই আছে, একটাই পোস্ট আছে, এই পোস্ট পেজে নিয়ে গেছে। আর আচ্ছা, ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে। তো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আমরা আরও ডাইনামিক করব সাইড বার, আর এখানে কমেন্ট এই বারটাকে নিয়ে একটু আলোচনা করব, কারণ তাড়াতাড়ির জন্য এখন আর হলো না, ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে। ওকে ফ্রেন্ডস, বাই।